নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। ডিম ভুনা যেদিন রান্না করি সেদিন আমার ভাত একটু বেশি লাগে, বাচ্চাদের খুব পছন্দের খাবার, সাথে আমারও খুব ভালো লাগে। তাই আজ বেশি কিছু ঝামেলা না করে ডিম করে ফেললাম। বাসায় ডিম ছিল, আজকে অন্য কিছু বাজার ছিল না। ডিমে একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। জানি না এ কথা কতটুকু সত্য, লবণ দিলে নাকি ডিম তাড়াতাড়ি ছোলে। ফুটে উঠেছে খুব ভালো করে। আমি এদিক ওদিকে একটু নাড়িয়ে দিলাম, তাছাড়া এদিকে সিদ্ধ হবে ওদিকে সিদ্ধ হবে না। আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। রান্নার সময় জোগাড় করে নিলে রান্না করতে সুবিধা হয়। ডিমগুলি খুব ভালো করে ছিলে নিব। ডিমগুলি ছুলে যাচ্ছে ভালোই, মানে টাটকা ডিম থাকলে ছুলতে কষ্ট হয়, কিন্তু ডিমগুলি ছুলে যাচ্ছে ভালোই। এখন আমি একটু চাকু দিয়ে কাজ করে কেটে নিব। কাজ করে কেটে নিলে নাকি ডিমের ভিতরে লবণটা ঢুকে যায়, ঝোলটা ঢুকে যায়, তখন খেতেও ভালো লাগে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, তাছাড়া ভেঙে যাবে কুসুমটা, কারণ ডিম খুব নরম। আমি সবগুলি ডিম ছুলে নিব এভাবে, আর কেচি দিয়ে কাজ করে কেটে নিব। কাটার পরে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব, যেন তেলের ভিতরে দিলে মশলাটা ভিতরে ঢুকে যায়। আমি ভালো করে মাখিয়ে নিলাম, আর কড়াইয়ে তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিম ভুনাটা দিয়ে সব কিছুই খেতে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগে, পোলাও দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে আমার কাছে। খুব ভালো করে আমি এপিস টোপিস লাল করে ভেজে নেব। একটু কাটতে বেশি হয়ে গেছে, মাঝখানে দু একটা ডিমের খোসাটা খুলে গেছে। সবগুলি ডিম আমি এভাবে করে তুলে নেব। দেখতে খুব সুন্দর লাগছে ডিমগুলি। আমি ওই তেলেই শুকনো মরিচ, তেজপাতা, জিরা সম্বার দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ সম্বার দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। ফোড়নটা খুব সুন্দর একটা গন্ধ বের হলো, তখন কেটে রাখা পেঁয়াজটা দিয়ে লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দিব। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। চিনি দিলে নাকি পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। আমি ঢাকনা উঠিয়ে আবার এদিক ওদিকে একটু ভালো করে নেড়ে নিলাম, যেন পুড়ে না যায়। 5-6 মিনিটের মধ্যেই পেঁয়াজটা মজে গেল। ডিম ভুনাতে যেহেতু পেঁয়াজটা বেশি না দিলে এক পদ দিয়ে তরকারি দিয়ে ভাত খেতে হবে, কম হয়ে যাবে। আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিলাম। মশলাটা আর একটু পানি দিয়ে দিব, টক দই দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। টক দই দিলে রান্নাটার কালারটাও দেখতে ভালো লাগে, আর গন্ধটাও খুব ভালো আসে। ভালো করে আমি মশলাটা ভেজে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এভাবে নাড়াচাড়া করে নেব, মশলাটা সব দিকে পেঁয়াজের সঙ্গে লেগে যায়, আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আরেকবার এভাবে করে চালিয়ে নিলাম। চালিয়ে নিয়ে আমি একটু টমেটো সস দিয়ে দিব, যেহেতু ডিম ভুনায় এখন টমেটোটা নেই, সসটা এই জন্য দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে আবার নেড়ে চেড়ে নেব, আর এখন আমি ডিমগুলি দিয়ে দিব। সবগুলি ডিম একসঙ্গে দিয়ে দিলাম। খুব ভালো লাগছে দেখতে, বলের মতন লাগছে। কিছুটা কাঁচামরিচ, আর এটাকে হজ পাতা বলে, অনেকে আবার ধনিয়া পাতাও বলে। ভুনার মধ্যে এভাবে হজ পাতাটা দিলে খুব ভালো লাগে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 2-3 মিনিটের মধ্যেই তেল ছেড়ে এসেছে, আর আমার রান্নাটাও মোটামুটি তৈরি হয়ে গেছে। অন্তরা দাঁড়িয়ে আছে, বলছে মা আর কতক্ষণ। যে কোনো খাবারে একটু ঘি দিলে টেস্টটা খুব ভালো আসে, গন্ধটা খুব ভালো লাগে। আমি এখন তৈরি হয়ে গেছে, তুলে ফেললাম ডিমগুলি। ডিম ভুনা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, গরম ভাত দিয়ে খেতে আরও ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।